أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم إن الله خبير بما تعملون ولا أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم لو أنزلنا
وتلك الأمثال نضربها للناس لعلهم আপনাদের ভালো লেগেছে? আর কার কার ভালো লাগেনি হাত তুলে তো দেখি। আমি বলেছি কার কার ভালো লাগেনি একটু হাত তুলুন। তাকরীর শুনতে গেলে হোশও থাকতে হবে আর জোশও থাকতে হবে। মাশাআল্লাহ, আপনারা হযরত মশরুল কাদিরি রহমতুল্লাহ তাআলা মুজিদ এবং হযরত सैयद दाबिर अली शाह रहमतुल्लाह ताला मानने वाला, पीर मानने वाला, अली के मानने वाला, उस्मान के मानने वाला, उमर के मानने वाला, सिद्दीक़ अकबर के मानने वाला, अहले बैत के मानने वाला अर्थात अहले सुन्नतुल जमात के मानने वाला। सुभान अल्लाह, ভালো লাগলো আপনাদের আশা করি। আমার আগে আমার ভাই মৌলানা আসাদুর রহমান কাদিরি খুব সুন্দর আপনাদের সম্মুখে কথা তুলে ধরেছিলেন। তার আগে এই মাহফিলেতে আপনাদের পীর হযরতে মাসুদ মিল্লাত সৈয়দ মাসুদ মিল্লাত কাদিরি সাহেব আপনাদের সম্মুখে অমূল্য বক্তব্য রেখেছিলেন। অনেকে ভাবেন যে আল্লাহওয়ালারা ইনি কি বললেন কিছু বুঝতে পারলাম না, বয়স্ক মানুষ নয়, কাম খানা বাবু বানা। সুবহানাল্লাহ, যারা আল্লাহর ওলি হয় এক একজনের এক একটা ধাপ থাকে, এক একজনের একটা ধাপ থাকে। দেখবেন আমরা সাধারণত মানুষ যারা কম লেখাপড়া কম বুঝি, রাস্তায় যারা আপনার ওই মলম বিক্রি করে, ফুটপাতে দেখবে মলম বিক্রি করে, তাদের মুখটা যেন ব্লেডের মতন চলে, যেন তাদের কাছে আপনার এমবিবিএস ডাক্তার পর্যন্ত ফেল হয়ে গেল। অমুক ব্যথা, তমুক ব্যথা, তমুক ব্যথা, সব ব্যথা, মনের ব্যথা পর্যন্ত তাদের কাছে ভালো হয়ে যাবে।
কিন্তু প্রকৃত যারা ডাক্তার হবে, প্রকৃত যারা মাস্টার হবে, তাদের আলামটা, তাদের মর্তবাটা অন্য রকম হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা পীর মাননেওয়ালা আপনার যে দামান ধরেছেন বা ধরে রেখেছেন, আলহামদুলিল্লাহ, এমন কোন আম ব্যক্তির হাতে আপনারা হাত দেননি যিনি সৈয়দ ঘরানা। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের আল, গৌস পাকের আল, গরিব নওয়াজের আল, সৈয়দ মাসুদ মিল্লাত, মাশাআল্লাহ। আমি নাম শুনেছিলাম সৈয়দ মাসুদুর রহমান, একটা কিতাব লিখেছেন, আরো কিতাব লিখেছেন যেটা বাংলায় কি প্রিয়তম নবী। তো আমার খুবই ইচ্ছা ছিল যে লেখাটা, যে লেখক যিনি কত সুন্দর লেখাটাকে ফুটিয়েছে। অনেক কিতাব পড়েছি বাংলায়, কিন্তু সৈয়দ মাসুদুর রহমান যে নবী পাকের মুজিজাগুলোকে লেখার মাধ্যমে যে তুলে ধরেছেন, অন্য কিতাব পড়েছি, কিন্তু এনার লেখাটা সবচেয়ে আলা লেখা। বলেন সুবহানাল্লাহ। সুন্দর লেখা। কিন্তু আমি সেই প্রিয়তম নবী কিতাবটা পড়েছি, আমার ছাত্র লাইফে আমি পড়েছিলাম। তো ইচ্ছা ছিল যে ওনাকে কোথায় গেলে দেখতে পাবো, কোথায় গেলে দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, আজ 3-4 বার হলো ওনার চেহারাকে আমি জিয়ারত করতে পেরেছি, আর জিয়ারত করে নিজেকে ধন্য মনে করছি। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর ওলি অনেক আমরা অলিতে গলিতে অলি বলে দেখতে পাচ্ছি, কিন্তু অলির মতি আমরা অলিকে এখন পর্যন্ত খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ, সৈয়দ মাসুদুর রহমান কাদেরী, আল্লাহু আকবার। আপনারা দামান ছাড়বেন না, এনার দামান ছাড়বেন না। আমার ভাইজান, আমার ভাই আসাদুর রহমানকে আমরা দুজনে যেখানে যাই ভাই, দুই ভাই হিসাবে যাই। শুধু ভাববেন না যে মৌলানা সাহেব আসাদুর রহমান আমাদের এই এলাকার মধ্যেই করে, নয়। আমাদের হাওড়া জেলা থেকে নিয়ে, হুগলি জেলা থেকে নিয়ে আপনার পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে বাংলা, উর্দু তাকরিবন মাসুর হয়েছে, হর জায়গায় মাসুর হয়ে আছেন। ওনাকে এক ডাকে চেনি, তো যেখানেই যায় উনি ওনার পীরের গুণগানটা গায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু এইখানে নয়, আমি ওনার জবান থেকে শুনতাম, কিতাবে পড়েছি ওনার নামটা, আর চেহারা জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওলি কে মোহাব্বত করতে হবে, ওলি কে মানতে হবে। মোহাব্বত অনেক প্রকারের আছে, কিন্তু মোহাব্বতের মতো মোহাব্বত করতে হবে। দিল একটা আপনাকে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা, মন একজনের একটাই আছে, অন্তর, দিল একটাই আছে, কিন্তু আপনি দিল সব জায়গায় বিলিয়ে দেবেন এটা নয়। কোন নজদির কাছে আপনি দিল বিলিয়ে দেননি। अल्लाह अकबर। किसी ने क्या खूब कहा कि दिल दो दिलदार को, बोल सुभान अल्लाह, कि दिल दो दिलदार को जो दिल लेके आबाद करे, बोल सुभान अल्लाह। दिल दो दिलदार को जो दिल लेके आबाद करे, अरे दिल मत दो गद्दार को जो दिल को बर्बाद करे। तो दिल যদি দিতে হয়, অন্তর যদি দিতে হয়, নবী মুস্তাফাকে দেবেন। বলে সুবহানাল্লাহ। এ দিল যদি ঝুঁকিয়ে দিতে হয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল দিতে হবে। এ দিল যদি দিতে হয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঝুঁকিয়ে দেবেন। এ দিল যদি দিতে হয়, হযরত উসমান জিন্নুরাইনকে দেবেন। এ দিল যদি দিতে হয়, হযরত আলী মুর্তজাকে দেবেন। এ দিল যদি দিতে হয়, আপনার ইমামে আযম के देबेन। ए दिल जदि दीते है इमाम मालिक के देबे। ए दिल जदि दीते है इमाम शाफी के देबे। ए दिल जदि दीते है हुजूर गौसे पाक के देबे। ए दिल जदि दीते है हिंदुस्तान एर ख्वाजा हजरत ख्वाजा मुईनुद्दीन चिश्ती के दीते हबे। ए दिल जदि दीते है सैयद मसदुर रहमान के दीते हबे। ए दिल जदि दीते है
হযরতে তাবির আলী সৈয়দ তাবির আলী শাহ রহমাতুল্লাহকে দিতে হবে। সেইজন্য কবি ने खूब कहा कि दिल दो दिलदार को जो दिल के आबाद करे, अरे दिल मत दो गद्दार को जो दिल को बर्बाद करे। बोले सुभान अल्लाह। কিয়ামতের ময়দানে নফসি নফসির আলাম হবে। এই দিল যদি আপনি আল্লাহ ওয়াদেরকে বিলে দিয়েছেন, অন্তরে ঝুঁকিয়ে দিয়েছেন, আর যারা নজদীক হাফিজকে বিলে দিয়েছেন, আল্লাহু আকবার, এই দুটো দিল এক হবে না। বলুন সুবহানাল্লাহ। सबकी बस की बात नहीं। नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम চন্দ্রের দিকে ইশারা করেছেন যে চন্দ্র দুখণ্ডিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। इशारा करके उंगली उठाकर चांद को दो टुकड़ा बनाना सबकी बस की बात नहीं। और ये कहते हैं नबी हमरा जैसा बशर है। अरे नबी हमरा जैसा बशर हैं तो अगर ये ताकत है दिखा दो। एक बिस्किट को इशारा करके तोड़ दो, একটা বিস্কুটকে ভেঙে দেখাও ইশারা করে, তাহলে বলতে পারবো যে হ্যাঁ নবী তোমাদের মতো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ মাআল্লাহ। সেজন্য বাংলায় আমি একটা ছন্দ পড়ছি, দেখুন আপনার ভালো লাগবে। কি বলছে কবি? এই দরুদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব মাহফিলে হয় না। যারা সিদ্দিক আকবর ওয়ালা হয়, যারা সাহাবী পন্থী, যারা আলী পন্থী, পীর পন্থী, আহলে বায়াত পন্থী, তাদেরই দরবারেতে, তাদেরই মাহফিলেতে বেশি বেশি দুরুদ ও সালাম হয় আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বল বলা হয়। বল সুবহানাল্লাহ। সেই জন্য সব মাহফিলে দুরুদ পড়া হয় না। সেই জন্য কবি বলছেন নবীর প্রেমে দরুদ পড়া সবার ক্ষমতা নাই, সবার ক্ষমতা নাই। নবীর প্রতি অশ্রু ঝরা সবার ক্ষমতা নাই, সবার ক্ষমতা নাই। তোর পাহাড়ে মুসা নবী খোদার দিদার করতে যায়, খোদার দিদার করতে যায়। তোর পাহাড়ে মুসা নবী খোদার দিদার করতে যায়। খোদার দিদার করতে যায়। ডাইরেক্ট খোদার দিদার করা সবার ক্ষমতা নাই। ব্রহ্মচারীকে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ, আমি দূর পাহাড়ে আপনার সঙ্গে রোজ কথা বলি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন কি বলেন? লান তারানি হারগিজ नहीं। এ মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। না किसी का आंख देखे, ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे तो ए मूसा निगाहे मुस्तफा देखे। सुभान अल्लाह। मूसा नबी के खुदा के তুমি দেখবে কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের ঝলক দেখেছে। मूसा আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন আর দূর ঝলে খাক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওজন্য করে সবকি বাস কি বাত नहीं। मूसा তুমি আল্লাহকে দেখবে কেমন করে? আল্লাহ তাই কবি কি বলছেন দেখুন। দূর পাহাড়ে मूसा নবী খোদার দিদার করতে যায়, খোদার দিদার করতে যায়। দূর পাহাড়ে मूसा নবী খোদার দিদার করতে যায়।
দিদার করতে যায় ডাইরেক্ট খোদার দিদার করা সবার ক্ষমতা নাই সবার ক্ষমতা নাই নবীর প্রেমে দরুদ পড়া সবার ক্ষমতা নাই নূর নবীজির মুজিজা দেখে বলেন হযরতে আলী बोल सुभान अल्लाह जो इमाम अली को मानते के हाथ उठा के कहिए कि या अली नारे हैदरी या अली सुभान अल्लाह। अच्छा আপনাদের এই সাইডে সূর্য কোন দিক থেকে ওঠে বলুন একটু পূর্ব থেকে ওঠে ঢলে কোন দিকে পশ্চিমে ঢলে পূর্ব থেকে সূর্যকে কে তোলায় কে তোলেন বলুন ভয় করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তোলে আল্লাহর ইশারায় পূর্ব থেকে ওঠে আবার পশ্চিমে অস্ত যায় তো এই ইশারাটা এই রাত দিন সূর্য ওঠে পূর্ব থেকে পশ্চিমে ঢলে এটা কার ইশারায় আল্লাহর ইশারায় কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন যারা আল্লাহকে মোহাব্বত করেছেন যারা আল্লাহকে ভালোবেসেছেন তো তারা কি পারে না বলুন বলুন তারা কি পারে না তারা পারে কেমন ভাবে পারে আল্লাহকে শুধু মেনে নয় নবীকেও মেনে আল্লাহকে মেনে আর নবীকে মেনে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে মোহাব্বত করে আর নবীকে মোহাব্বত করে তারা পারে বলেন সুবহানাল্লাহ কে করেছিলেন করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কাফেরদের অত্যাচারতে যখন হেঁটে 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 চলেছেন বহু দূর চলে যাবার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন এ আলী তুমি থেকে গিয়েছো এ আলী এখানে একটু রেস্ট নাও এখানে একটু বিশ্রাম নাও আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন এ আলী তোমার পা দুটো একটু লম্বা করো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জানু মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানু মুবারকে মাথা দিয়ে আরাম করছেন সেই সময়টা কোন সময় ছিল সেই সময়টা আসরের ওয়াক্ত ছিল বিকাল বেলা ছিল আর সূর্য ঢলার সময় ছিল আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোরআনের আয়াত সাহাবী রাসূলকে বলেছিলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ সময় নির্ধারিত ফরজ তোমরা পড়ে নেবে আদা করে নেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কোল মোবারকে আরাম ফরমাচ্ছেন আর হযরত আলী দেখছেন যে আকাশের সূর্য ঢলে যাচ্ছে হযরত আলীর মোহাব্বত কি নামাজে ছিল না বলুন নামাজে কি ছিলেন না তিনি কি নামাজি ছিলেন না আল্লাহু আকবার এখন আনপড় বক্তা বেরিয়েছে জানেন তো যার নাম কি মিজানুর রহমান আহাজারি হ্যাঁ হযরত আলীর শান কে নিয়ে গুস্তাখি করেছে জানেন বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদা করতে উনি মদ পান করিয়া মাগরিবের নামাজ আদা করছেন আর লা আবুদু জায়গায় আবুদু মাতলামি করতে করতে বলে ফেলেছেন বলুন নাউযুবিল্লাহ হযরত আলীর শানে যদি কেউ গুস্তাখি করে সে ঈমানদার থাকতে পারে না আপনারা সকলেই চেনেন বক্তাটাকে এখন ইউটিউব খুললেই একবার দেখবেন ফক করে সেটা চলে আসবে মানুষ ভাবে খুব বড় আজহারতেন আজহারি ইউনিভার্সিটির পড়ে শেখার পড়াশোনা করে এসেছে আর এই যে নবীর গুস্তাখ হবে যে নবীর গুস্তাখ হবে সে
জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন mohabbat করেছেন, কেমন ভালোবেসেছেন। আমাদের মতো যদি নামাজি হতো না, এখন যেমন লোক দেখানি নামাজি টাইম হয়ে গেছে, আল্লাহ মা অসুস্থ, যদি মাকে ওষুধ খাওয়া খাওয়াতে হয়, মা তুমি এখন থাকো, আমি এখন নামাজ আদা করে আসি, এরকম করে কিন্তু শরীয়তকে বুঝে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরীয়তকে বুঝেছেন, নামাজকে বুঝেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারকতে আরাম ফরমাচ্ছেন। এমন সময় আকাশের সূর্য ঢলে যাচ্ছেন, তখন হযরত আলী দেখছেন কি আমি যদি নামাজ আদা করি তো নামাজ ওয়ালা, শরীয়ত ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার কোলেতে আরাম ফরমাচ্ছে। আমি যদি নামাজ আদা করতে উঠি তো নামাজ ওয়ালা রাসূলুল্লাহ জেগে উঠবে, নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহাব্বত গায়েব থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আওয়াজ আসছে, হে আলী নামাজ কাজা হতো আদা হো, মুহাব্বত কাজা হতো না আদা হো। হে আলী এই সময় তোমায় নামাজ তো দূরের কথা, তুমি এক চুল পর্যন্ত লড়বে না। স্বয়ং নামাজ ওয়ালা রাসূলুল্লাহ তোমার কোলেতে আরাম ফরমাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে নামাজের মোহাব্বত, একদিকে নামাজ ওয়ালা যিনি নামাজকে এনেছেন রাসূলুল্লাহ, নামাজ ওয়ালা দানার মোহাব্বত। এইভাবে করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই পানি মোবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুখসার মুখ মোবারকতে পড়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছেন, হে আলী আকাশ থেকে কি পানি বর্ষণ হচ্ছে? বলছে ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দেখে বলছে, আলী তোমার চোখেতে পানি কেন? আমার মাথাটা তোমার জানুতে ছিল বলে তোমার কি কষ্ট হয়ে গেল? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো বেদনা হয়নি। বলছে আলী তবে বলো তোমার চোখেতে পানি কেন? হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার চোখে কই পানি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হে আলী আমার কাছ থেকে কোনো জিনিস তুমি গোপন করবে না, বলো তুমি কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার সুন্নতি সাহাবী রাসূলদেরকে, আপনি তো আপনার উম্মতদেরকে তাগিদ দিয়েছেন, কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শোনা মাত্রই বুঝে গেলেন, হে আলী তোমার নামাজ ছেড়ে গিয়েছে, হে আলী তোমার নামাজ ছেড়ে গিয়েছে, এই জন্য তুমি কাঁদছো। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী তুমি নামাজ আদা করবে। আমাদের মতো মুসলমান হলে কি বলতো গো, কি করব, কি করে নামাজ এখন পড়বো, কাজা হয়ে গেছে, এটাই বলতো। হযরত আলীর দিল বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ আলী তুমি নামাজ আদা করবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাপ মা আপনার পদতলে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ আমার দিল কি চায়, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি আকাশের যে সূর্যটা, বলেন সুবহানাল্লাহ, আকাশের যে সূর্য ডুবে গিয়েছে, যে সূর্য ডুবে গিয়েছে, আজকে যে সূর্য ডুবে গিয়েছে দুনিয়ার কোন তাকাত আছে সেই সূর্যকে তোলাবে? সকাল বেলায় হবে, আল্লাহ যদি ইচ্ছা হয় সেই সূর্য আবার উঠবে। সূর্য একবারই ওঠে একবারই ডুবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজকে আদা করবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
এই আকাশের সূর্য কি বলছেন এই আকাশের সূর্য হযরত আলী আমাকে মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই আকাশের সূর্য আলী আমাকে মোহাব্বত করে হযরত আলী আমার সেবায় রত ছিল বলে কি আমার আলীর আসরের নামাজ কি কত হয়ে গেল এই আকাশের সূর্য তুমি যেমন ভাবে ডুবছো তেমনি ভাবে ওঠো আমার আলী আসরের নামাজকে আদা করবে বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূর্যের দিকে ইশারা করেছেন পশ্চিম দিকে যখন ইশারা করেছেন নিজের শাহাদাত আঙ্গুলি যখন ইশারা করেছেন ডুবা সূর্যকে ইশারা করলেন আবার সূর্য উঠলেন বলে সুবহানাল্লাহ আবার দিন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসরের নামাজকে আদা করলেন বলে সুবহানাল্লাহ তো সেই সময় কি শুধু হযরত আলী দেখলেন আরো যারা কাফির মুশরিক তারাও দেখেছেন আল্লাহু আকবার সেই জন্য সেই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কেউ বলে ফেলেছিলেন আরে খোদা তো সে হয় যে সূর্যকে আপনার পূর্ব থেকে পূর্বই ওঠায় পশ্চিমে ডোবায় যিনি রাত করে দিন করে তিনি তো খোদা তাহলে আব্দুল্লাহর বেটা মুস্তাফা নবী নয় এ হলো খোদা আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনোদিন কিছুই বলেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন আল্লাহ আমি তো কোনোদিন নিজেকে খোদা বলে মানিনি আমি নিজেকে কোনোদিন খোদা দাবি করিনি আল্লাহ তোমার বান্দার আমাকে খোদা দাবি করছে আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমার হাবিব ওদেরকে বলে দাও কুল মানে সমস্ত ইন্না মানে নিশ্চয়ই বাশার মানে হচ্ছে মানব আল্লাহ তাআলা বলছেন এ আমার হাবিব এ আমার মুস্তাফা যারা তোমাকে খোদা বলে মানছে যারা খোদা বলে ফেলছে তাদেরকে বলে দাও আমাকে তোমরা ভয় করো না আমাকে খোদা বলো না আমি তোমাদের মতো দেখতে একজন মানব আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে বললেন বেদীনদের কাছে বললেন মুশরিকদের কাছে বললেন যাতে নবীকে খোদা না বলে মানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনদিন সিদ্দিক আকবর নবী পাক হযরত আবু বকর সিদ্দিক কোনদিন বলেনি যে আমাদের মতো কোনদিন ওমর ফারুক নবী মুস্তাফাকে ঈমান আনার পর বলেনি যে আমাদের মতো হযরত উসমান জিন্নুরাইন নবী মুস্তাফাকে কোনদিন বলেনি যে নবী আমাদের মতো হযরত আলীউল মুর্তজা কোনদিন বলেনি যে নবী আমাদেরই মতো বলেছে কারা যারা নবী পাকের গুস্তাখ তারাই বলছে এখন বর্তমান কালে কে নবী আমাদের মতো আল্লাহু আকবার মাআল্লাহ বাদ ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেন ওমা হুয়া আলাল গায়বি বিদানীন বলুন সুবহানাল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর বলতে কৃপণতা করেন না বলুন সুবহানাল্লাহ নবী গায়বের খবর বলতে কৃপণতা করেন না অর্থাৎ নবী তো দূরের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানাতে একজন স্বামী স্ত্রী যেই দিনে বিবাহ হয়েছে ভালো করে বুঝবেন যেই দিনে তাদের স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে আর যখন বাসর ঘরে গিয়েছে বাসর ঘরে যাবার পরে একে অপরের ঘৃণা লাগছে একে অপরকে স্বামী স্ত্রী বলে দুজনে কেউ মেনে নিচ্ছে না সারা রাত্রি তারা বাসর ঘরেতে তারা ঝামেলা করতে লেগে গিয়েছে তারা কেউ কাউকে মেনে নিতে চায়নি তখন
বাড়ির লোক জেনে গিয়েছেন, পাড়ার লোক জেনে গিয়েছেন যে সারা রাত্রি বাসর ঘরেতে দুজনে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। তখন সকাল হয়েছে, ভালো করে শুনে কি বলছি, সকাল হয়েছে আর সকলে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কালকে তোমরা স্বামী স্ত্রী বাসর ঘরেতে দুজনে ঝগড়া লেগে গেছে, বাইরে আওয়াজ আসছে, বাইরে আওয়াজ আসছে, সবাই খারাপ কথা মন্তব্য করছিলেন। তখন দুজনে বলা বলি করছে যে একে আমি মেনে নিতে পারিনি, ও বলছে আমি আগে মেনে নিতে পারিনি, একে দেখে আমার ঘৃণা আসছে, দুজনের রকম কথা বলছে। তো বিচার কার কাছে নিয়ে গেলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ড চলছে সেই সময়। কার পিরিয়ড? হযরতে, আমার কথা বুঝতে পারছেন তো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ড চলছে সেই সময়। তো দুইজনকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাবার পর সেই তার স্বামীর বাড়ির যত লোক তাদেরকে নিয়ে গেলেন, স্ত্রীর বাড়ির লোক তাদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাবার পর বিচার করছেন আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিচার করছেন। কি বিচার? হযরতে আলী বিচার করছেন, দুইজনকে কাছে রেখে জিজ্ঞাসা করছে। কাকে? প্রথম জিজ্ঞাসা করছে মহিলাকে। সেই মহিলাকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আপনার বিবাহ করেছেন, কালকে আপনারা বিবাহ করেছেন, বিয়ে হয়েছে আপনাদের, অর্থাৎ আপনারা একে অপরকে মেনে নিতে পারেননি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওই মহিলাকে, বলছেন আচ্ছা আপনি যখন কুমারী ছিলেন, আপনি যখন কুমারী ছিলেন, আইবুড়ো যখন মেয়ে ছিলেন, আপনি কি একবার মা হয়েছিলেন? যদি কোনো ব্যক্তিকে এইভাবে বলা যায়, সেই মহিলা কি মেনে নেবে? বলুন না একটু, কেউ মেনে নেবে? কেউ মেনে নেবে না। যদি কোনো পুরুষ কোনো আপনার আইবুড়ো মেয়ের সাথে কুকর্ম করে, তাহলে সে গর্ভস্থান করতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খবর দিচ্ছেন, ওই মহিলাকে জিজ্ঞাসা করছে, আপনি সত্যি করে বলুন যে আপনি যখন কুমারী ছিলেন আপনি কি একবার মা হয়েছিলেন? তখন সেই মহিলা তাক দিয়ে দাঁড়িয়েছে, চোখ খুলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকিয়ে আছেন। বলছেন আপনি কি বলছেন? আপনি কি কথা বলছেন আমার সামনে? আপনি এত বড় তোহমত লাগাচ্ছেন, এ আমিরুল মুমিনিন, এটা কেমন করে হতে পারে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি বলবেন না, আমি বলবো? হযরতে আলী বলছেন, আমি বলবো? বলছে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়বের খবর দিচ্ছেন। ও মহিলাকে বলছেন কি, ও মা তুমি শোনো, তুমি যখন যুবতী ছিলে, তুমি একটা যুবক সংসারের সঙ্গে তুমি সহবাস করে ফেলেছিলে, তার সঙ্গে তোমার মোহাব্বত ভালোবাসা ছিল, আর তুমি তার সঙ্গে মিলন করে তার রক্ত তার সন্তান তোমার গর্ভে চলে এসেছিল। তখন তুমি কি করলে? এই কাজটা কেউ জানতো না, এই কথাটা কেউ জানতো না। আস্তে আস্তে তোমার গর্ভে যখন সন্তান বড় হয়েছিল, তোমার মা তোমাকে বলেছিল, বেটি তুমি এই অবস্থায় বাইরে যাবে না, তুমি ঘরের এক কোণায় থাকবে। এই কুকাজ তুমি করেছো, দুনিয়াকে আমি মুখ দেখাবো কি করে? পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে? গ্রামবাসীর কাছে আমি মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে যে বিবাহের আগে তুমি সন্তানের মা হয়ে গেছো? হযরতে আলী বলছেন,
আপনি ভালো করে শুনুন, আমি যেটা আপনাকে বলছি। আল্লাহু আকবার। ও কুমারী শুনছেন, হযরত আলী বলছেন, যখন আপনার বাচ্চা বাড়িতে প্রসব করেছে, যেই দিনে ভূমিষ্ঠ হয়েছে, সেই দিনেতে তোমার বাচ্চাকে একটা কাপড়, তোমার পরনের কাপড় জড়িয়ে নিয়ে তুমি আর তোমার মা সেই জঙ্গলের পাহাড়ের ধারেতে তোমার বাচ্চাকে রেখে চলে এসেছিলে, যাতে দুনিয়া না বুঝতে পারে। কিছুটা আসার পরেতে তোমরা যখন ফিরে দেখলেন তোমার বাচ্চার কাছে 4-5টা কুকুর তোমার বাচ্চাকে হামলা করতে গিয়েছিল, তারপরে তুমি কি করলে মা? হযরত আলী বলছেন, তারপরে তুমি কি করলে মা? একটা পাথরের টুকরা নিলেন, একটা পাথরের টুকরা নিয়ে মা তুমি সেই কুকুরের দিকে আঘাত করলে। মা ওই কুকুরকে আঘাত না লেগে ওই পাথরের টুকরাটা তোমার সন্তানের কপালে লেগেছে, লাগতে তোমার সন্তানের কপালটা ফেটে গিয়েছে। তারপরে তুমি দেখলে আমার সন্তান ট্যাঁ করে চেঁচাচ্ছে, কান্দে লেগেছেন। যখনই কেঁদে উঠেছেন তোমার দিলেতে রহম এসেছিল মা। তুমি গিয়ে দেখলে যে কুকুরকে লাগেনি, আমার সন্তানকে লেগেছে। তখন যে জায়গাতে লেগেছে, লাগার পর সেই জায়গায় তুমি তোমার কাপড় ছিঁড়ে দিয়ে তোমার বাচ্চার কপালেতে তুমি জড়িয়ে দিয়েছিলে। তোমার মনে পড়ে কি? তারপরে তুমি ওই বাচ্চাকে রেখে এসে বাড়িতে চলে এসেছিলে। আজ পর্যন্ত 15 থেকে 20 বছর হয়ে গেল, তুমি কোনদিন তোমার ওই বাচ্চার খবর তুমি নাওনি যে আমার বাচ্চা কোথায় আছে, কার বাড়িতে আছে, কি অবস্থায় আছে। তুমি কোনদিন তোমার বাচ্চার খবর নাওনি। তোমার ওই বাচ্চাটাকে একজন চাষী, একজন কৃষক ব্যক্তি তোমার বাচ্চার কান্না শুনে সে কোলে জড়িয়ে ধরে নিয়েছিল। বর্তমানে এখন যে তোমার শ্বশুর মশাই সেই বাচ্চাকে তুলে নিয়েছিল, ওনার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ওই বাচ্চাটাকে তুলে নিয়ে তোমার শ্বশুর লালন পালন করেছে। আজ দেখো তোমরা স্বামী স্ত্রী ঝামেলা করছো, নিজ ইচ্ছাই নয়, এটা আল্লাহর ইচ্ছাই তোমাদের ঝামেলা হচ্ছে। তুমি একবার এখন তোমাকে তুমি যাকে এখন স্বামী বলে গ্রহণ করেছো, একবার তাকিয়ে দেখো তোমার স্বামীর কপালের দিকে, দেখো তো সেই ছোটবেলার আঘাতটা আছে কিনা। সত্যি তাকিয়ে দেখেছেন, দেখছেন কি ওনার স্বামীর কপালেতে ছুনি ওনার বাচ্চাকে যে পাথরের আঘাত করেছিল, কুকুরকে না লেগে ওনার বাচ্চার কপালে লেগেছিল। আল্লাহু আকবার। সেই আঘাতের দাগ আজও পর্যন্ত আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, দেখো দেখছেন এখনো পর্যন্ত, তখনো পর্যন্ত ছিল। তখন সেই মহিলা ভাবলো যে আল্লাহ, হযরত আলীর কথা তিনি আর বিফল করতে পারলেন না। বলছে, আলী তুমি যেটা বলেছো সত্য বলেছো। আমি যখন কুমারী ছিলাম, আমি একবার মা হয়েছিলাম। এটা আমার স্বামী নয়, এটা আমার সন্তান। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আলী যদি ये খবর দিতে পারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়বের খবর দিতে পারেন না? অবশ্যই দিতে পারে। কোরআন বলছেন, আমা হুয়া আলাল গায়ব বিদানিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর বলতে কৃপণতা করেন না। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি বলছেন, নূর নবীজির মুজিজা দেখে বলেন হযরত আলী, বলেন হযরত আলী। নূর নবীজির মুজিজা দেখে বলেন হযরত আলী, বলেন
হযরতে আলী কি বলেন আরে ডোবা সূর্য আবার ওঠা সবার ক্ষমতা নাই সবার ক্ষমতা নাই বল সুবহানাল্লাহ আজকে আপনারা যে দাবের আলী শাহ সৈয়দ দাবের আলী শাহ রহমাতুল্লাহ তাআলার ভক্ত ওলিদেরকে মানছেন ওলিদের যে কারামাত ওলিরা যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেটা দেখিয়েছেন সেটাকে বলা হয় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সেটাকে বলা হয় মুজিজা আর ওলিরা যেটা কারামাত দেখিয়েছেন সেটাকে কি বলা হয় মুজিজা কারামাত ওলিরা যেটা দেখিয়েছেন সেটাকে কি বলা হয় কারামাত তো এই কারামাত ওলিরা যে দেখিয়ে গিয়েছেন আপনারা ভাববেন না যে ওলিরা কারামাত দেখালেই পীর আর না দেখালে পীর নয় এটাও বিশ্বাস করবেন না কারামাত সত্য বারহাক সত্য আপনারা জানেন আমার বাড়ি মানিকপুর আর মানিকপুর ঘাটটা দেখবেন আকারতে যে টপ করবেন মানিকপুর ঘাটে দেখবেন একটা বিশাল আল্লাহর ওলির মাজার শরীফ আছে আজ থেকে প্রায় 150 বছরের আগের একটা ঘটনা বলছি আমাদের মানিকপুরেতে আপনার শাম দেশ থেকে একজন আল্লাহর ওলি এসেছিলেন হযরত শামী শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলে সকলে জানতেন তো উনি যেই দিন মানিকপুরের সরজমিনে এসেছেন আজ যেই মসজিদে উঠেছিলেন ওই মসজিদটার নাম আজ পর্যন্ত শামী মসজিদ হয়ে আছে মসজিদে শামী আল্লাহর ওলির নামে আছে দেখবেন এই নদীর ধারে আছে সারেঙ্গা ঘাট পাবেন মানিকপুরের দিকে যাবেন দেখবেন একটা বিশাল মসজিদ মসজিদটার নাম আছে হযরত শামী শাহ মসজিদ শামী মসজিদ তো আল্লাহর ওলি হযরত শামী শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি শাম দেশ থেকে উনি যখন মানিকপুরের সরজমিনে এসেছিলেন যেই দিন উনি এসেছিলেন ওই মসজিদের দালানেতে এসে উনি বসেছিলেন আর ওনার সঙ্গে কিছু মুরিদ ওনার ভক্তরা বসেছিলেন আর আমাদের ওই এলাকায় মসজিদের পাশেতে একজনের বাচ্চা 7 বছরের বাচ্চা কয় বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা রাত্রি ডুবে গিয়েছে পুকুরেতে খুঁজে 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 পায় না কোথায় গেল তো মসজিদের সম্মুখে পুকুরটা আজ পর্যন্ত আছে ওই পুকুরেতে ওই বাচ্চা ছেলেটা ডুবে গিয়েছে 7 বছরের ছেলে সকাল হয়েছে দেখছে কি বাচ্চা আপনার মরে ভাসছে তো সেই মরা বাচ্চাটাকে তুলে নিয়ে বাড়ির দালানেতে ডেকে চাদর ঢেকে রেখেছেন তারপর হযরত শামী শাহ রহমাতুল্লাহ তাআলা ওই আমাদের এলাকাতে শামী শাহ রহমাতুল্লাহ আসলেন মসজিদের উনি দালানেতে বসেছেন এমন সময় কান্নার আওয়াজ যেমন বাড়িতে মাইয়েত হয়ে গেলে ছেলে মেয়েরা পালাপালি কান্না করে তো বাচ্চা ছেলে 7 বছরের ছেলে ডুবে মারা গেছে সকলে কাঁদছেন হযরত শামী শাহ রহমাতুল্লাহ তাআলা বলেন আরে ये शोर कहां से आ रहे ये तो কান্নার আওয়াজ কোথা থেকে আসছে আল্লাহু আকবার তো ভক্ত বলছে হুজুর কাল রাত্রি বেলায় এই পুকুরেতে একটা 7 বছরের বাচ্চা এই বাড়ির বাচ্চা ডুবে মারা গেছে বলে কি বলে তালাব में डूबकर इंतकाल हो गया तो हजरत शामी शाह रहमतुल्लाह ताआला अलैहि তিনি প্রথম কারামত দেখাচ্ছেন এসে কি বলছে চলো তো দেখি চলো কোথায় ডুবে মারা গেছে যেই বাচ্চাটা সারা রাত ধরে খুঁজে পায়নি পুকুরে ডুবে মারা গেছে সকালে ভেসে উঠেছে সেই মরা বাচ্চাকে তুলে নিয়ে আপনার দালানের ঘরের দালানের মধ্যে শুইয়ে রেখেছেন সেই বাচ্চা চাদর ঢাকা আছে আর হযরত শামী শাহ রহমাতুল্লাহ তাআলা গেলেন উনি সেই বাচ্চাকে গিয়ে বলছেন হে উঠ सब रो रहा तुम सो रहा चलो उठो
আল্লাহর ওলি বলার সাথে বাচ্চা জিন্দা হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির এই পাওয়ার। হযরত স্বামী রাহমাতুল্লাহ তাআলা ওই বাচ্চাকে আল্লাহর রাহতে জিন্দা করলেন। জিন্দা করার পর বলছেন ये बच्चा 40 साल तक रहेगी, जिंदगी में 40 साल तक रहेंगे और 40 साल 40 বছর বছর থাকবে হায়াতে। 40 বছরের মধ্যে কে বিয়ে শাদী করিয়ে দেবে। ঠিক দুনিয়াতে 40 বছর পর্যন্ত ছিলেন। রাদান ইসলাম মানিক শাহ রহমাতুল্লাহ তাআলা দরবার তখনো মওজুদ। আজ ওনার উরুস হচ্ছে 200 আপনার 3 বছর পরে হয়ে গেল। তো হযরত স্বামী শাহ রহমাতুল্লাহ তাআলা বলেন, হুজুর আমাদের মানিকপুরে নদীর ধারে হযরত আকদাস বাবা মানিক শাহ রহমাতুল্লাহ তাআলা দরবার রয়েছে। তখন বলছেন চলো জিয়ারত করে আসি। তো যখন হযরত স্বামী শাহ রহমাতুল্লাহ তাআলা ওনার ভক্ত মুরিদরা সাথে গিয়েছেন আর যখন মাজারে আকদাসে যখন পৌঁছেছেন, হযরত স্বামী শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি জমিন থেকে উপর থেকে আওয়াজ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া হযরত আকদাস বাবা মানিক শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আর কবরের মোবারকের ভিতর থেকে সালামের আওয়াজ দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম হযরত স্বামী শাহ রহমাতুল্লাহ। বলে সুবহানাল্লাহ। সেই আওয়াজ আস্তে আস্তে হয়নি, জোরে জোরে শুনেছে হযরত স্বামী শাহ শুনেছেন আর ওনার ভক্ত মুরিদ তানারও শুনেছেন। শোনার পর হযরত স্বামী শাহ रहमतुल्लाह ताला बोलें, अब हमको यहाँ रहने का जरूरत नहीं है, क्योंकि अल्लाह के वली इस जमीन पर मौजूद है। मानिकपुर को मानिकपुरे দেখাশোনা করার জন্য আল্লাহ তাআলা হযরত মানিক শাহ রহমাতুল্লাহ তাআলাকে মওজুদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি আবার ওইখান থেকে উনি শাম শহরে চলে গিয়েছিলেন। উনি খেলাফত দিয়ে গিয়েছিলেন হযরত সুবাস রহমাতুল্লাহ তাআলাকে। কলকাতা ওনার মাজার শরীফে হযরত সুবাস রহমাতুল্লাহ বেরান ইসলাম। আপনারা জানেন যে রাতে শরীফ হয়, মাওলানা সাহেব জানেন, উনি ওই এলাকায় থাকেন। ওই এলাকায় খুব সেতে আপনার রাতে শরীফ হয়। সুবাস রহমাতুল্লাহ তাআলা একটা ওজিফা লিখে দিয়েছিলেন, রাতে শরীফ কোরআনের আয়াতকে চুরে চুরে লিখে গিয়েছিলেন। তো সেইটা আজও পর্যন্ত পড়া হয়। আল্লাহর ওলির সেই কথাটা সেইটা এখনো মওজুদ রয়েছে। সেই জন্য আল্লাহর ওলি শানে কেউ গুস্তাখি করবেন না, আল্লাহর ওলির শানে বেয়াদবি করবেন না। কেন? আল্লাহর ওলির শানে যদি কেউ বেয়াদবি করে ফেলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। জানেন আল্লাহর ওলির শানে কেউ বেয়াদবি করবেন না। मोहब्बत करो तो अल्लाह के वली से मोहब्बत करो, और दिल दो दिलदार को जो दिल लेके आबाद करे। अरे दिल मत दो गद्दार को जो दिल को बर्बाद करे। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।